এই যে ডাইনোসরের মুখের ভেতরে আমরা। আসসালামু আলাইকুম। জাদুর শহর কলকাতা ভ্রমণের পঞ্চম দিনে আমরা আজকে চলে এসেছি সায়েন্স সিটিতে, কলকাতার জেবিএস হালদান অ্যাভিনিউতে এটি অবস্থিত। সকল বয়সী মানুষের কাছে এটি একটি উপভোগ্য স্থান, বিশেষ করে শিশুদের জন্য এটা সর্বোত্তম পর্যটন গন্তব্যস্থল হিসেবে পরিচিত। এটা হলো সায়েন্স সিটির মেইন। সায়েন্স সিটির ডাইনোসরের মুখের ভিতরে ঢুকছি। যে জয় ঢুকে গিয়েছে, আলিয়ান ঢুকছে এখন। জায়ান কোথায়? জায়ান ঢুকো। হ্যাঁ, এই যে ডাইনোসরের মুখের ভিতরে আমরা। Wow. This is the whole view of... Chalo, let's go. Let's go inside and discover what is going on there. Oh, it's closed. সায়েন্স সিটি কলকাতার একটি অন্যতম স্থাপনা। 1997 সালের 1 জুলাই সায়েন্স সিটির যাত্রা শুরু করে। নানা রকমের বৈজ্ঞানিক প্রয়োগ ও প্রযুক্তির প্রদর্শন এখানে হয়ে থাকে। এটি শুধুমাত্র একটি চিত্তবিনোদনমূলক স্থানই নয়, বরং এই জায়গা থেকে আপনি বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে হাতে কলমে অনেক কিছু জানতে পারবেন। যারা বিজ্ঞান সম্পর্কে আরও জানতে চান এবং শিশুদেরকে বিজ্ঞান সম্পর্কে আগ্রহী করতে চান, তাদের জন্য একটা মোস্টলি রেকমেন্ডেড। রোমাঞ্চে ভরা সায়েন্স সিটিতে আছে স্পেস এক্সিবিশন, ডাইনামোশন, আর্থ এক্সিবিশনের মতো আরও অনেক অ্যাক্টিভিটি। কি মজা অনেক। চলো তাহলে। বাবা অনেক রোদ। আর এটা কি জানো জায়ান, এটা কি জানো? এটা কিন্তু রিটেল। হারিয়ে যাবে এটার ভিতরে ঢুকলে। তুমি কোন দিক দিয়ে বের হবে খুঁজেই পাবে না। এটা বিকেলে করবো, এখন গরম অনেক। জানি না এটা কি, লুকস লাইক অ্যান অ্যাপার্টমেন্ট, বাট জিনিসটা সুন্দর। কিরকম ভাবে আর্কিটেকচার একটা ইয়ে করেছে। রোপওয়েতে উঠবো আমরা। আমরা এখন সায়েন্স সিটিতে আছি। সায়েন্স সিটির স্পেস এক্সিবিশন সেন্টারের মধ্যে আছি। টাইম মেশিন, একটা মেশিন আছে, সেই মেশিনে উঠেছে জায়ান এবং আলিয়ান। সায়েন্স সিটি আসলে 25 বছর পুরনো হয়েছে। অনেক কিছু নতুন দেখছি, যেগুলো আগে দেখিনি, আগের বার দেখি নাই, এবার দেখেছি। নতুন নতুন আরও অনেক কিছু অ্যাড হয়েছে। সবাই এটা হলো টাইম মেশিন। সেটা বলো। ভালো লেগেছে? টেনশন করছিলাম, তোমার ভালো লেগেছে? স্পেসে কীভাবে ইন্ডিয়া কিছু করেছে সেই মাইলস্টোনগুলো এখানে তুলে ধরা হয়েছে। আসলে বাচ্চাদের জন্য অনেক কিছু শেখার আছে এখানে যদি প্রত্যেকটা জিনিস পড়ে আসে। মাইক্রো ম্যাক্রো এসেছিলাম। যেখানে বোঝানো হয়েছে যে মাইক্রো কোনটা, ম্যাক্রো কোনটা। এটা ঘোরালে মাইক্রো ম্যাক্রো হবে। হ্যাঁ, মাইক্রো স্যাটার্ন। স্কেলিং দ্য ইউনিভার্স। কলকাতা শহরের যে কোনো জায়গা থেকে ট্যাক্সি করে পৌঁছে যেতে পারেন সায়েন্স সিটিতে। সপ্তাহের প্রতিদিন 9টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে, কেবল হোলির দিন বন্ধ থাকে। এখানে টিকিটের রয়েছে অনেকগুলো কম্বো প্যাকেজ, নিজের পছন্দ অনুযায়ী যে কোনো প্যাকেজ বেছে নিতে পারেন। প্রবেশ মূল্য আলাদাভাবে যদি যেতে চান তাহলে 65 টাকা, 20 বা তার বেশি লোক হলে প্রতিজন প্রবেশ মূল্য 30 টাকা।
এখানে সব দেশের মানুষের জন্য টিকিট মূল্য সমান, যেটা কলকাতা বা ভারতের অনেক জায়গায় বিদেশি ট্যুরিস্টদের জন্য টিকিট মূল্য বেশিই হয়ে থাকে। আমরা এখন উপরে উঠবো আলিয়ান। এটা আলিয়ানে খুব এক্সপেক্টিং ছিল তাই না? 7,000 মিটার উপরে আমরা থেকেছি। এখন আমরা হচ্ছে 10,000 8,000 দার্জিলিংয়ের রূপে না ছিল, হ্যাঁ। আমরা উঠছি। দার্জিলিং এর উপরেও অনেক পুরনো। নড়া যাবে না। এই এরকম করা যাবে না। ওই বিল্ডিংটা দেখে এই যে এটা দেখো সায়েন্স। ওটা পড়ে গেলে আমরা এটা কি করে বলো? ও আকাশটা তো সেই আসতেছে। হ্যাঁ ছবি তো তুলবো এটা টাকা হলো সায়েন্স জানতে টাকা? মেজ। হাই দে আলিয়ান ছবি তুলবো। হাই দাও। জান টাকা দুই ভাই একসাথে। সেলফি মোমো টাকাও জান টাকাও। ও তো দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ। শেষ হলে ইজ এটা কোথা থেকে পড়লো? এই টাকা কোথা থেকে পড়লো? উপর থেকে? ওই যে উপর থেকে পড়লো। উঠো না। যাবে না কারণ নড়ে না কেন? কাটেন করে দাও। ওই মেশিনে মনে কোনো সমস্যা আছে? জায়ান এক্সাইটেড? আকাশে যে আমরা আটকাই গেছি তো। আটকাই যায়নি, ইচ্ছে করেই রেখেছে যাতে ভিউটা এনজয় করতে পারো।